একটা কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন বটে। দেখো, ভারতের অধিক প্রচলিত কৃষি ব্যবস্থাটির নাম কি? উত্তর হবে, শর্টকাটে যদি বলতে যাও, উত্তর হবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এরপর জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি জিনিস সেটা বুঝতে হবে। দেখো, ভারতের জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে বোঝায় এই কৃষি ব্যবস্থায় কৃষকরা ক্ষুদ্র জমিতে প্রচুর শ্রম এবং অল্প পুঁজি বিনিয়োগ করে ফসল উৎপাদন করেন। সাধারণত পরিবারের সদস্যদের শ্রমের উপর ভিত্তি করেই এই কৃষিকাজ চলে। উৎপাদনের প্রধান লক্ষ্য থাকে পরিবারের খাদ্যের চাহিদা মেটানো। যেরকম আমরা চাষবাস করি, দেখো আমাদের কি হয়, ছোট জমি, ধরো অত জমি নেই, ক্ষেতগুলো কত বড় হয়, বেশিরভাগ লোকেরই ওই 10 কাঠা কিংবা 8 কাঠা 7 কাঠা এরকমের জমি থাকে। আর সেই জমিটাই আমরা কেউ কেউ দেখবে কোনো দিন কামিনও করে নেয়। কী হয়, পরিবারের লোকেই সবাই যায় কাজটা, যতটুকু কাজ থাকে সেই কাজটা সম্পূর্ণ করে, অন্য কেউ কামিন করে নাই, আরামসে প্রত্যেক দিন যায়, কিছুদিন লাগলেও 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে চাষ করে আমরা ফুরাই। এইটাই হইল জীবিকা সত্তাভিত্তিক কৃষি, কারণ আমাদের বিকার কোনো উদ্দেশ্য নাই। এখন তো কার্ডে চাল দিচ্ছে, কার্ড দোকানে সরকারে, সেই জন্য আমরা বিকি তাও। কিন্তু বেশিরভাগ লোকেই আসলে আগে কী করতো, ওই ধানটা যে ফলন হতো সেই ধানটাকেই আমরা চাল করতে সিঝাই, চাল করে আমরা খাতে হইতো। এখন চাল দিছে বলে আমরা ওইটা বুঝতে পারছি না। তাহলে সেই হয়েছে ব্যাপারটা। এটাই হলো জীবিকা সত্তাভিত্তিক, সেই জন্যেই আমরা চাষ করি। চাষ করার প্রধান উদ্দেশ্য হয় কি, আমাদের জীবিকা নির্বাহ করা। বেশিরভাগ লোকেরই এইটা আছে, বিকার কোনো টার্গেট থাকে না। তাহলে এই কৃষি ব্যবস্থায় কিছু মূল বৈশিষ্ট্য আছে। দেখো, জমিগুলা ক্ষুদ্র জমি হবে, পরম্পরাগত পদ্ধতি। পরম্পরাগত পদ্ধতি কোনটা? তোমার দাদু যেটা করে আসছে সেটা তোমার বাবাও করবে, এরপরে তুমিও করবে, ওইটাই, সেটাই হচ্ছে পরম্পরাগত পদ্ধতি। ফসলের বৈচিত্র্য, এক জমিতে একাধিক ধরনের ফসল চাষ করা হয়। দেখো আমাদের, ধরো তোমাদের বাড়িটাই, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম চাষ করা হবে, কারণ তোমাদের আলাদা জমি নেই, যাতে পরিবারের সারা বছরের খাদ্য চাহিদা মেটানো সম্ভব হয়। এই জন্যে বিভিন্ন অন্যরকম তো জমি নেই যে একটা ছোট ক্ষেত আছে, বাড়ি বহুত রকমের চাষ করে দেবে, কিছুটা জোনাল লাগালে, কিছুটা আলতি লাগালে, কিছুটা শাক লাগালে, এইরকমভাবে চাষ করা হয়। সেচ ব্যবস্থার অভাব, দেখো অনেক ক্ষেত্রে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষাবাদ করা হয়, তবে সেচের ব্যবস্থাও দিন দিন বাড়ছে। সেচ ব্যবস্থার অভাব আছে আমাদের বেশিরভাগ জমিতেই। অনেক দিকে ক্যানেল ধারে যাদের জমি আছে তাদের সুবিধা হয়। এই ছবিটা দেখো, ছবিটা দেখে কী বুঝতে পারছো? দেখো, ডঙ্গের মধ্যে দিয়ে জল যাচ্ছে, সাইডে সাইডে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের সাইজে সবজি, এই যে রমা তোমা কী কী ডিংলা টিংলা আছে, দেখো সাইডে বাগুন গাছও আছে, শাক সবজি সব কিছু চাষ হচ্ছে, গ্রাম আছে, ঘরগিলা আছে, কত সুন্দর। এইটাই হইলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই ছোটো ছোটো জমি লাল্লা কি ওরা বিকবে? কোনো দিন বিকতে পারবে না। এইটা আসলে ওদের পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্যই আমরা চাষ করা হয়, সেটাই হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। বুঝতে পারলে? ঠিক আছে, এরকম ছোটো ছোটো টপিকের নিয়ে আমি ভিডিও আপলোড করব। কত সুন্দর, এটাই হইলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই ছোটো ছোটো জমি লাল্লা কি ওরা বিকবে? কোনো দিন বিকতে পারবে না। এইটা আসলে ওদের পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্যই আমরা চাষ করা হয়, সেটাই হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। বুঝতে পারলে? ঠিক আছে, এরকম ছোটো ছোটো টপিকের নিয়ে আমি ভিডিও আপলোড করব, এবং যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।